হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজ একটা রেসিপি ভিডিও নিয়ে। আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো চন্দ্রকলা গুজিয়া। এটা হলো এক ধরনের মিষ্টি, আর এটাই কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি 1 কাপ মতো ময়দা দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন হলো সোডা, আর দিয়ে দেবো অল্প একটু ঘি। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। ঘি দিলে একটু স্মেলটাও ভালো আসে আর স্বাদটাও অন্যরকম হয়। এবার ঘিয়ের সাথে ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব। এবার এটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর একবারে বেশি জল দিয়ে দেবে না, অল্প অল্প করে কিন্তু জলটা দিতে হবে। আর ডোটাকে কিন্তু একটু শক্ত করেই মাখাতে হবে। এখানে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এর উপরে অল্প একটু ঘি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার আমরা স্টাফিংটা তৈরি করে নেব। আর তার জন্য লাগবে হলো কাজু, কিশমিশ, তারপরে আমন্ড, পেস্তা, এই সব কিছুই কিন্তু আমি ভালোভাবে কিন্তু কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হলো খোয়া ক্ষীর, যেটা আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। এবার একটা ফ্রাই প্যানের ওপর অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। ঘিটা দিলে ওই যে বললাম, একটু স্মেলটা ভালো আসে, স্বাদটাও একটু অন্য রকম হয়। ওই জন্যে এই পুরো মিষ্টিটাতেই কিন্তু আমি একটু ঘি দিয়েই বানিয়েছি পুরোটাই। আর এখানে দেখো, এইগুলোকে এবার একটু ড্রাই রোস্ট করে নেবো, একটু গোল্ডেন ব্রাউন করে এই সব ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভেজে নেব। ড্রাই ফ্রুটসটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে ওর মধ্যে কিন্তু দিয়ে দেব খোয়া ক্ষীর। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেম করে দিতে হবে। এরপর 2 থেকে 3 মিনিট ভালোভাবে এটাকে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে নেব। তো এখানে কিন্তু স্টাফিংটা একদম রেডি। এবার এটাকে আমরা কিন্তু নামিয়ে নেব একটা প্লেটে। খোয়া ক্ষীরটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ওর মধ্যে আমরা পাউডার সুগারটা দেব। যখন খোয়া ক্ষীরটা গরম থাকবে তখন কিন্তু পাউডার সুগার দেওয়া যাবে না। গরম খোয়া ক্ষীরে চিনি দিলে চিনি কিন্তু জল ছেড়ে দেয়, তখন খোয়া ক্ষীরটাও খুবই লিকুইডি হয়ে যাবে। তাই খোয়া ক্ষীরটা ঠান্ডা হলেই কিন্তু পাউডার সুগারটা দিতে হবে। আর এখানে স্টাফিং কিন্তু রেডি। এবার আমরা এখানে বানিয়ে নেব হলো শিরা। আর তার জন্য লাগবে 1 কাপ মতো চিনি, আর তার সাথে দেব আধা কাপ মতো জল। আর এবার এর মধ্যে দিয়ে দেব হলো কেশর, আর দিয়ে দেব হলো এলাচ একটু থেতো করে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এইভাবেই কিন্তু নাড়িয়ে যেতে হবে। আর এদিকে কিন্তু শিরা একদম রেডি। ময়দাটাকে না মোটা না পাতলা, মিডিয়াম ভাবেই কিন্তু বেলে নিতে হবে। ময়দাটা আমি বেলে নিয়েছি। এবার একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কিন্তু আমি কেটে নেব। তো এরকম 4টে লুচির মতো আমি কেটে নিয়েছি। আর এরকম আরও দেখো অনেকগুলো কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। প্রথমে এখানে একটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো স্টাফিংটা। তারপর এর উপর থেকে আরও একটা আমি দিয়ে দেব। এবার হাতে একটু জল নিয়ে ওর উপর থেকে এরকম করে ড্যাব 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 করে কিন্তু আমি এটাকে ভালোভাবে আটকে দেব, যেটাতে ভিতরের স্টাফিংটা যাতে বাইরে বেরিয়ে না আসে। এরপর সাইড থেকে এরকমভাবে আঙুল দিয়ে দিয়ে এরকমভাবে বেঁকিয়ে বেঁকিয়ে একটা সুন্দর ডিজাইন কিন্তু দিয়ে দিতে হবে। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজবো না, হালকা গোল্ডেন ব্রাউন করেই কিন্তু ভেজে নিলে হয়ে যাবে। তো এখানে কিন্তু এগুলোকে ভাজা হয়ে গেছে। এইগুলোকে এবার এক এক করে শিরার মধ্যে আমি দেব। দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে কিন্তু শিরার মধ্যে এগুলোকে ডুবিয়ে নেব, যেটাতে শিরাগুলো ভালোভাবে এর মধ্যে লেগে যায়। এখানে দেখো রেডি আমার চন্দ্রকলা গুজিয়া, আর যেটা কিন্তু খেতে হয় অসাধারণ আর একদমই সিম্পল রেসিপি। তোমরা দেখতেই পেলে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।